জাহাঙ্গীর ভাই, হ্যাঁ রান্নার কত দূর? আধা ঘন্টা পর আসবো। আমি কি মুরগি চড়াইছেন? হ্যাঁ। আচ্ছা, কিন্তু মুরগিতে বেশি আলু যেন না দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা এই কলি, কলি। আপা ডাকছেন? আচ্ছা, লিস্টে কার কার জন্য কি কি খাবার তুমি দেখেছো তো? তলিক চাচার জন্য মুরগির মাংস, মলা মাছ আর ডাল। আর আজমু চাচার জন্য কিছু লেখে নাই লিস্টে। নাকি? কি করবো? তাই তো। আপনার চাচার জন্য তো কিছুই লেখা নাই, খালি এক জগ স্যালাইন। সারাদিন মাটি কাটার পর এক জগ স্যালাইন খেলে তো মরেই যাবে। এই লিস্টটা কে করেছে? ডাক্তার সময় না? হ্যাঁ, আমার মনে হয় উনি ভুল করছে। ডাকো তো ওনাকে। সময় ভাই, সময় ভাই। আপা, একটা মজার ঘটনা হচ্ছে। ওই যে জ্যোতিষী বাবু আছে না, জ্যোতিষী বাবুর বউয়ের সাথে দেখা হয়েছিল। তারপর তারপর আর কি, আমি তাদের বললাম যে জ্যোতিষী বাবুর হাতে বিয়া দেখা হচ্ছে। তারপর কি হলো? তারপর তো সে তেলে বেগুনের জন্য উঠলো। তারপরে আর কি, জ্যোতিষীর খবরই আছে। খুব ভালো করছে, খুবই ভালো হয়েছে, এটা শিক্ষা হয়েছে। আমাকে ডেকেছেন? হ্যাঁ, খাওয়ার লিস্ট তো আপনিই করেন, তাই না? হ্যাঁ, এই কাজ তো আমি করবো। এই কাজ আমি ছাড়া কি করবো? আমি তো ডাক্তার, এখানে আমি ছাড়া তো আর কেউ নেই, তাই না? এখানে যা যা কাজ হয় সব আমি কিন্তু করি, এছাড়া আর কেউ করে না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আকমল চাচার খাওয়ার লিস্টে তো এক জগ স্যালাইন ছাড়া কিছুই লেখেন নাই। হ্যাঁ, না মানে, সারাদিন মাটি কাটার পর এক জগ স্যালাইন খেলে তো মরেই যাওয়ার কথা, তাই না? ও এই কথা। শুনুন, আসলে হয়েছে কি, স্যালাইনের মধ্যে আসলে কি আছে সেটা আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, স্যালাইনের মধ্যে আছে 1 লিটার পানি, সেখানে আছে 1 মুঠ গুড় আর 1 চিমটি লবণ। এটাকে মিলিয়ে যখন আমরা স্যালাইনটা তৈরি করছি এবং সেই স্যালাইনটা যখন ওনাকে খেতে দিচ্ছি, কাকে খেতে দিচ্ছি সেটা কিন্তু দেখতে হবে। যে খাচ্ছে সে হচ্ছে অসম মোটা চর্বিযুক্ত একজন মানুষ। তিনি যদি স্যালাইন খান তাহলে তার এনার্জি থাকবে গায়ে, সে দুর্বল হবে না কোনোভাবে, কিন্তু তার চর্বিগুলো আস্তে আস্তে কমে যাবে এবং এনার্জিটা ফল করবে না। তার মানে হচ্ছে আস্তে আস্তে তার মেদ চলে যাবে, আর মেদ যদি চলে যায় ক্যান্সারটা আপনি কোথায় যাচ্ছে। আচ্ছা শুনুন, কথা তো বাকি রয়ে গেল। তারপরকে বলা আছে টেলিফোনে কি করতে হবে সে জানে। তোমাকে একটা চেক দিবে, তুমি টাকাটা যাবে ব্যাংকের থেকে উঠিয়ে নেবে এবং উঠিয়ে রাত্রেবেলা সোজা এখানে চলে আসবে। চাচা, রাত্রেবেলা অতগুলো টাকা নিয়ে আসবো? তুমি গাড়ি নিয়ে যাচ্ছ না? জি হ্যাঁ, তো গাড়িতে করে আসবে, অসুবিধা কোথায়? জি জি। কিন্তু খুব সাবধানে যাবে এবং সাবধানে আসবে, জি, জি। আর দেরি করবে না কিন্তু, অন্য কোনো কাজে আবার ব্যস্ত হয়ে যাবে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ভাইজান, একটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন। বলো কি? বলছিলাম যে ডাক্তার সময় ওনাদের খাবার নিয়ম যেভাবে বেঁধে দিয়েছেন, ওনাদের সেটা সহ্য হবে কিনা যদি একবার একটু ভেবে। কেন সহ্য করতে পারবেন না কেন? না, বলছিলাম যে তারা তো এতদিন এসিতে থেকেছে, খেয়েছে, ওরা এখন যে খাটাখাটিটা করছে তার সাথে এই খাবারটা ঠিক স্যুট করবে কিনা। শ্যুট করবে, তুমি দেখে নিও, তারা ঠিকই মানিয়ে নেবে। তাছাড়া এই দরিদ্র মানুষগুলো কি কষ্টটা করে সেটা যদি ওরা উপলব্ধি করতে না পারে তাহলে তো তাদের বিবেক জাগ্রত হবে না। আর বিবেক যদি জাগ্রত না হয় তাহলে তো তারা পরিশ্রম করবে না, পরিশ্রম না করলে ক্লান্ত হবে না, আর ক্লান্ত না হলে তাদের ঘুমিয়ে আসবে না। জি ভাইজান, সেটা বুঝতে পেরেছি, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। আমার এই প্রজেক্টের যা যা নিয়ম কানুন আছে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। জি অবশ্যই। তা না হলে কিন্তু তুমি এর সুফল ভোগ করতে পারবে না। জি ভাইজান, আরেকটা কথা, কাশেম সাহেব কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়েছে তো কী হয়েছে? তার জন্য তো চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তুমি যখন পুলিশে চাকরি করতে তখন ট্রেনিং নিতে গিয়ে কেউ অসুস্থ হয়নি? জি হয়েছে। তাই বলে কি তার কাজ কমিয়ে দেওয়া হয়েছে? জি না ভাইজান। সুতরাং এখানেও সেই ব্যবস্থায় চলবে। কেউ অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা ব্যবস্থা চলবে, সঙ্গে সঙ্গে কাজও চলবে, কাজ বন্ধ করা যাবে না। ঠিক আছে? জি। আসলে ওই ওদের সব ওই হেলথ ফাইলগুলো এবং অন্যান্য কাজের ফাইলগুলো নিয়ে এসো, কাজ আছে। জি।